হ্যালো, 10 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জে আজকে ডে 9। এই সকালবেলা ঘুম থেকে উঠেছি আমরা। আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আমার ঘুম হয়নি কালকে রাত্রে ভালো। কাল রাতে না গলুর মনে হয় দাঁতে খুব ব্যথা করছিলো, যেহেতু সামনে একটা দাঁত বেরিয়েছে ছোটো মতো। জানি না ব্যথা হয় কি না, তবে বারবার উঠে পড়ছিলো, ঘুমোচ্ছিল না ঠিকঠাকভাবে। কালকে কমসে কম 5 থেকে 6 বার রাতে উঠেছে। এই যে এখন সকালে উঠেছে আমার সাথে, উঠে ওর ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি, পটি করেছিল। এখন একটু খেলা করছে। চলুন স্নান টান করেছে, তারপরে দেখা হচ্ছে। এই যে স্নান টান করেছে, পুজো টুজো করে নিয়েছি। এখন বলেছিলাম গরুর মুখটা একটু পরিষ্কার করবো বলে সেই বেবি ওয়াইপসগুলো এসেছিলো, সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন এই যে গোলু আমাকে বলছে গুড মর্নিং, গোলু সবাইকে বলছে। এখন ও টিভির দিকে দেখাচ্ছিল বারবার। চলুন, গুলু সবাইকে গুড মর্নিং বলে দিয়েছে। এখন হয়েছে ওর টিফিন খাওয়ার টাইম। তো আমি আজকে সুজি বানিয়েছিলাম ওর জন্য, খেজুর দিয়ে সুজি। তো ওটাই খাওয়াছিলাম আর ওকে একটু টিভি দেখাচ্ছিলাম। আর টিভি দেখতে একটু খাবারটা খেয়ে নিয়েছে, সবটা শেষ হয়ে গেছে খাওয়া। এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো একটু ফিড করিয়ে, তারপরে স্নান করাবো। ওই যে খাওয়া হয়ে গেছে বলেই পালিয়ে যাচ্ছে গেট খোলা দেখে। এখন ওই 1টা মতো বাজে। ও ঘুম থেকে উঠে ওকে স্নান আরে করে দিয়েছি। এখন আমি ওকে রেডি করাচ্ছিলাম। আর ওর দাদু আর দিদু ফোন করেছে, সেজন্য ও তার সাথে কথা বলছিল ভিডিও কলে। এই তো গোলু রেডি। এবার গোলুকে আমি ভাত খাওয়াতে বসেছি। আজকে সিম্পল যেরকম খাই ও, ডাল ভাত ওটাই ছিল। ওর পাপাও চলে এসেছিলো কাজ থেকে, সেজন্য তাকেই বলেছিলাম একটু ভিডিওটা করে দাও, গোলুকে খাওয়াচ্ছি। এই তো গোলুকে খাওয়ানো হয়ে গেছে। গোলু আবার 3টের দিক করে একটু সেরেলাক্স খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকেল 5:30 মতো বাজে। ও উঠে পড়েছে ঘুম থেকে উঠে। ওকে আমি একটু খেলতে দিয়েছি আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে বিছানা গুছানোর পরে আমার অনেকগুলো জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে, ওটাই আমি শুকনো করতে মিলে দিচ্ছি স্ট্যান্ডে বাইরে। আজকে জানেন তো বাইরে খুব রোদ উঠেছে ভালো, তো জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। 5টা 5:30 বাজে, এখনও বাইরে কত রোদ। তো জামা কাপড়গুলো শুকিয়ে নিই, তারপরে গোলুকে আমি একটু ফ্রুট কেটে দেবো খাওয়ার জন্য, যেহেতু বিকেলে একটু ফ্রুট খাই ঘুম থেকে উঠে। ওর পাপার মনে আছে অনেকদিন আগে ড্রাগনটা নিয়ে এসেছিলো, সেই ড্রাগনটা আমার কাটাই হয়নি, একটুখানি খারাপও হয়ে গেছে। তো সেটাই আমি একটু বাদ দিয়ে ওকে আমি কেটে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আর কোনো ফল খাওয়ানোর আগে, কোনো ফল কেন, কোনো কিছু খাওয়ানোর আগে আমি একটু টেস্ট করে নিই ওকে খাওয়ানোর আগে, কি জিনিসটা কীরকম খেতে, মিষ্টি কি ভালো কি খারাপ। সেজন্য আগে আমার টেস্টে যদি ভালো লাগে তাহলে ওর ভালো লাগবে, ও খেয়ে নেবে। যেমন খিচুড়ি আরে বানালে আমি একটু নুনটা টেস্ট করে নিই যে নুনটা ঠিক আছে নাকি। একবারে নুন না দিয়ে আমি ওকে খাওয়ার দিই না। ডক্টররা বারণই করে, কিন্তু তাও আমি ওকে দিই না। কারণ কি, আমার ভালো লাগছে না খেতে, ও বাচ্চা মানুষ, ওর কী করে ভালো লাগবে। আর ওই যে খাচ্ছে ভালোভাবে, ফ্রুটটা দেখেছি ওকে আমি যেভাবেই দিই না কেন ও খেয়ে নেয়, খায়, খেলে, নষ্ট করে একটু, কিন্তু চারিদিকে একটু মাখামাখি করে, যে এখন মেখে বসে আছে যেরকম। তো ঠিক আছে, আমি ক্লিন করে নেবো, কিন্তু ও নিজে থেকে তো খাচ্ছে। আর ড্রাগনটা খেয়ে ওর হাত মুখ পুরো একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিলো। আমি ভালো করে ওকে ক্লিন করিয়ে যে এখন বস করিয়েছি একটু। ও একটু ওই ডাইপারের এই ওয়াইপসের প্যাকেটটা নিয়ে খেলা করছিল। তো এটা দেখাচ্ছিলাম আমি। একটু পরে আবার আমি কিচেনে এসেছিলাম রান্না করতে, তখন ওর বাসনপত্র নিয়ে খেলা তো চাই। ও এসে গেছে আমার পিছু পিছু খেলতে। ওর এই কুকারটাতে খুব নেশা আছে, ও কুকারটা নিয়েই খেলা করবে। আজকে বানাচ্ছিলাম মিক্স ভেজ, তার সাথে একটু পনির দিয়ে বানাচ্ছিলাম। তো ওটাই আমি দেখাচ্ছিলাম একটু রান্নাটা। তো অলমোস্ট হয়েই এসেছে আমার রান্না করি, তা ওকে আমি ঘুম পাড়াবো একটু, তারপরে বাকি কাজ করব। এখন এসেছে ওকে ফিড করাতে, ফিড করিয়ে ওকে ঘুম পাড়াবো। ও এমন নাটক করে, পেট যখন ভর্তি থাকবে খেতে গেলে ওই আঁতকার তুলবে শুধু। এই তো এখন ওই 10টা মতো বাজে, ওর পাপা এসেছে। আর ওর পাপা এসে গেলে তো ওর মস্তি চালু হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তার চুল ধরে টানবে, তাকে এসে বারবার আবার করো পাপা, এরকম। একবার জিনিসটা যদি পছন্দ হয়ে যায় তাকে বারবার ধরে করাবে এইভাবে। তো
ওদের এই মস্তি চলতে থাকুক। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।